হ্যালো গাইস, আপনারা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা এই গরমের পক্ষে খুবই একটা হেলদি খাবার, যেটা পেটের পক্ষেও খুব ভালো। আসুন দেখা যাক রেসিপিটা। আমি আজকে রুই মাছ দিয়ে ঝিঙে করব। রুই মাছের পিসগুলোকে আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এটার মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। ভালো করে মেখে এটা আমি 10 মিনিটের মতো রেখে দেবো। আর এদিকে আমি ঝিঙে, আলু, টমেটো এগুলো সব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর সঙ্গে কিছু পেঁয়াজ কুচি নেব। এবার চলুন মাছটাকে আমি ভেজে নিই। তো মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলো নামিয়ে দেবো। মাছের হাইট থেকে আরম্ভ করে এগুলো চার পাঁচটাই ভালো করে ভেজে নিতে হবে। পুরো চার পাঁচটা এগুলো সব ভালো করে এইভাবে তেল দিয়ে দিয়ে এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলো হালকা আমি ভেজে নিয়েছি। এবার এটাও নামিয়ে ফেলবো আস্তে আস্তে। ওই তেলের মধ্যে আমি ঝিঙেটাকেও হালকা করে ভেজে নেব। ঝিঙেটা একটু হালকা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। তারপর ঝিঙেগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকেও নামিয়ে ফেলবো। এবার এই তেলের মধ্যে আমি এই কুচো পেঁয়াজ দিয়ে দেবো। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন লালচে লালচে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। আর ঝাল আপনারা যে যেরকম ভাবে খান সেইভাবে আপনারা ঝাল দেবেন। আমি লঙ্কা বেটে রেখেছি, এই লঙ্কা বাটা অ্যাড করব। আমি আরেকটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য অল্প একটু। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা। এবার দেবো একটু হলুদ। সামান্য একটু জল দিয়ে এটা একটু কষিয়ে নেবো। আর দিয়ে দেবো আমি এটার মধ্যে স্বাদ মতো লবণ। যে যেরকম হিসাবে লবণ খান সেরকম হিসাবেই লবণ দেবেন।
এবার এটা কিছুক্ষণ কষিয়ে নেবো। ধরুন আমার এটা কষানো হয়ে গেছে। এই যে আলু আর ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই টমেটো কুচি। এটাকেও এই 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবো। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এবার জল দেবো। আপনারা গরম জল দিতে পারেন বা নর্মাল দিতে পারেন। আমি নর্মাল জলই দিচ্ছি। যে যেরকম হিসাবে খাবেন, যদি বেশি ঝোল খান তো সেই হিসাবে জল দেবেন, যদি একটু মাখা মাখা খান সেই হিসাবে জল দেবেন। আমরা একটু ঝোল ঝোল খাবো বলে একটু বেশি জল দেবো, কারণ এই আলুটাও একটু সিদ্ধ হবে। কারণ ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে এটা হচ্ছে, এটা একটু পাতলা হলেই আমার মনে হয় ভালো হয়। এবার এটাকে আমি ঢেকে দেবো। এবার এটা একটু ফুটলে তারপর মাছগুলোকে আমি ছেড়ে দেবো। মাছগুলোকে একটা করে ছেড়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে মাছগুলোকে আবার উল্টে দেবো। আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। যখন আলু পুরো সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আলু একটু শক্ত আছে, এটাকে একটু ফুটতে দেবো। ফুটে আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে দেবো, তুলে মাছটাকে আবার উল্টে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো। এবার মাছগুলিকে উল্টে দেবো। আর একটু ফুটবে এটা, আবার ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন হয়ে গেছে। আর কালার কত সুন্দর কালারটা এসছে। সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। ধনেপাতা। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। এই গরমের মধ্যে ঝিঙে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল পেটের পক্ষে খুবই ভালো। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে আপনারা এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। গরম ভাত দিয়ে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে। এটা কোনো নয়, একদম লাইট খাবার। এই রেসিপিটা ভালো লাগে এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন।